আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে যে এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করতে হয়। সো আমরা এক্সেপশনের টাইপ জানি, এক্সেপশন কি সেটা জানি, এক্সেপশন হ্যান্ডেল করা কেন ইম্পর্ট্যান্ট এই জিনিসটা আমরা জানি। তো এখন আমরা দেখব যে এক্সেপশনের টাইপ, মানে এক্সেপশন কেমনে হ্যান্ডেল করা লাগে। সো এক্সেপশন হ্যান্ডেল করার কয়েকটা মেকানিজম আছে, কয়েকটা টেকনিক্স আছে। সো বেসিক যে টেকনিক সেটা হচ্ছে কি ট্রাই ক্যাচ। সো ট্রাই ক্যাচ জিনিসটা কি? সো আমরা একটু কোডটা দেখি, তারপরে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। সো ট্রাই ক্যাচ, এটা হচ্ছে কি আমাদের ট্রাই ক্যাচের যে সিনটেক্সটা। সো এই ট্রাই ক্যাচের মধ্যে আমরা আসলে যে জিনিসটা করি, এই ট্রাইয়ের মধ্যে আমরা দিয়ে দিই রিস্কি কোডগুলা, যে রিস্কি কোড। সো এই কোডে আমাদের ইরর ধরা পড়তে পারে, এই কোডগুলোকে আমরা বলবো রিস্কি কোড। তো একটা এক্সাম্পল নেই, যে ইন্টিজার সি ইজ ইকাল টু এ বাই বি। সো এখন এখানে কি আছে, যে একে বি দ্বারা ডিভাইড করার ট্রাই করতেছে, তার মানে কি বি এর মান যদি সামহাও জিরো হয়ে যায় কোনো একটা কারণে, তাইলে এই লাইনটা আমাদের একটা এক্সেপশন থ্রো করবে। সো এই লাইনটা হচ্ছে রিস্কি কোড। সো এই যে একটা রিস্কি লাইন, রিস্কি মানে রিস্কি কোড, এই তারপরে ধরলাম যে এখানে একটা জিনিস আছে আরো, যে প্রিন্ট প্রিন্ট সি, যে সিটাকে প্রিন্ট করা ট্রাই করতেছে, মানে সি বের করে তারপরে সিটাকে প্রিন্ট করা ট্রাই করতেছে। এখন এই উপরের লাইনে যদি ভুল আসে, তাহলে পরের লাইনটাও আসলে এক্সিকিউট হবে না। তো এই দুইটা লাইনকে আমরা বলতে পারি ইন টুগেদার একটা রিস্কি কোড, মানে দুইটা রিস্কি কোড আর কি। তো এই যে রিস্কি কোডগুলো আছে, এগুলোকে আমরা আসলে ট্রাই ব্লকের মধ্যে দিয়ে দিই। সো এই ট্রাই ব্লকের মধ্যে দিয়ে দিলাম। এখন ইন্টারনালি আসলে জিনিসটা কি হয় সেটা আমরা একটু পরে দেখতেছি। আর এটা হচ্ছে গিয়ে যে ক্যাচ ব্লক। সো এই ট্রাই ব্লকে কি করে আসলে, এখন যদি একটু বলি, যে ট্রাই ব্লক আসলে এই কোডগুলোকে রান করানো ট্রাই করে। যদি বেচারা যদি ঠিকঠাক মতো রান করাইতে পারে ট্রাই ব্লক, তাহলে তো মাশাল্লাহ, আমাদের কোডে কোনো ধরনের এরর নাই। আর যদি বেচারা যদি রান না করাইতে পারে, তাহলে বেচারা আসলে যে জিনিসটা করে, প্রথমে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই দ্য এক্সেপশন টাইপ। রাইট, ওই যে আমরা আগে এক্সেপশনের টাইপগুলো শিখে আসছি, এক্সেপশন টাইপ। এখন আমরাই মানে খালি এক্সেপশনের টাইপ জানি না, কম্পাইলারও এক্সেপশনের টাইপ জানে। তো বেচারা করবে কি, যে কম্পাইলার এই ট্রাই ব্লক এক্সেপশনের একটা টাইপ বের করবে খুঁজে, যে কোন এক্সেপশনের কারণে আসলে এই কোডটা ঠিকঠাক মতো রান হয় না। সো আমাদের এখানে কোন টাইপের এক্সেপশন, আমাদের এখানে এরিথমেটিক টাইপের এক্সেপশন। সো এরিথমেটিক এক্সেপশন টাইপের একটা এক্সেপশন ধরা পড়বে। তো বেচারা ডিফাইন করলো টাইপ। এবং টাইপ ডিফাইন করে বেচারা কি করে, এই ক্যাশ ব্লকের মধ্যে এই টাইপটাকে পাস করে দেয়। তারপরে কি হয়, যে ক্যাশ ব্লক ধরা ট্রাই করে, যে মানে আমরা এই ক্যাচ ব্লকে আসলে এক্সেপশনটা হ্যান্ডেল করি, এই যে টু ডু হ্যান্ডেল এক্সেপশন, এই ক্যাচ ব্লকে আসলে আমরা এক্সেপশনটাকে হ্যান্ডেল করি। তো এই যে এখানে এক্সেপশন দিছে, এটা আসলে টাইপ। সো এখানে এক্সেপশন না থেকে থাকতে পারতো যে এরিথমেটিক এক্সেপশন। তার মানে কি, এই যে ক্যাচ ব্লক আছে, এই ক্যাচ ব্লকের মধ্যে যদি এরিথমেটিক টাইপের কোনো ধরনের এক্সেপশন এসে পড়ে, তাইলে সে বেচারা এই এরিথমেটিক এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারে। সো এই এরিথমেটিক এক্সেপশনটাকে আমরা কেমনে হ্যান্ডেল করতে পারি? তো আমাদের এখানে যে কোডটা এক্সিকিউট হয় না, এই কোডটা কেন এক্সিকিউট হয় না, যে বি এর মান জিরো হয়ে গেছিল বলে। সো চাইলেই কি আমরা বি এর মানটাকে জিরো জিরো মানে ছাড়া অন্য কিছু করে দিতে পারি না? সো আমরা বি এর মানটাকে ধরলাম যে এখানে আসলে বি এর মানটাকে ওয়ান করে দিব, তারপরে আবার আমরা এই কোডগুলা করা ট্রাই করব, ঠিক আছে? সো আমরা পরে আবার এই কোডগুলা করা ট্রাই করব যদি বি এর মান যদি জিরো হয়ে যায়। সো এটা একটা হ্যান্ডেলিং হইতে পারে। অথবা এটা একটা আরেকটা হ্যান্ডেলিং হইতে পারে, যে প্রিন্ট এলএন আমরা দিয়ে দিলাম যে ক্যান্ট ডিভাইড বাই জিরো। ঠিক আছে, তাইলে তো ইউজার বুঝতে পারবে যে বি এর মান একটা সার্টেন পয়েন্ট গিয়ে জিরো হয়ে গেছে, এই জন্য আমাদের কোডটা ঠিকঠাক মতো রান করতে পারতেছে না, একটা ইরর ধরা পড়ছে। আর এরকম যদি আমরা কোডটাকে মানে এক্সেপশনটাকে যদি আমরা হ্যান্ডেল করে ফেলতে পারি, তাইলে আসলে পরের যে লাইনে কোডগুলো ছিল এগুলা এক্সিকিউট হবে, যদি কোডটাকে মানে এক্সেপশনটাকে যদি আমরা হ্যান্ডেল করে ফেলতে পারি। আর যদি এক্সেপশনটাকে হ্যান্ডেল করে না ফেলতে পারি, তাহলে আসলে পরের যে লাইনে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে না। সো পরের লাইন আমরা একটা জিনিস রান করাই, তো দেখি। সো কোডে আসলে এখন কি হইতেছে, যে এক দুইটা আমরা ভেরিয়েবল নিছি, তারপরে হচ্ছে গিয়ে এইগুলো ছিল আমাদের রিস্কি কোড। আর এই এগুলো রিস্কি কোড কেন, কারণ এখানে একটা এরিথমেটিক এক্সেপশন ধরা পড়তে পারে, সেটা আমরা জানি। ওকে, সো এই জিনিসটা দেখলাম। তারপরে হচ্ছে কি ক্যাচ ব্লক। তো ট্রাইয়ে কি করলো, যে একটা এরিথমেটিক এক্সেপশন ডিফাইন করে দিল, আর ডিফাইন করে ক্যাচের কাছে পাস করে দিল। ক্যাচ কি করলো, যে দেখতেছে যে এরিথমেটিক টাইপের এক্সেপশন আমার কাছে এসে পড়ছে, সো বেচারা এটাকে হ্যান্ডেল করা ট্রাই করবে, ঠিক আছে? সো বেচারা এটাকে মানে কেমনে হ্যান্ডেল করবে, যে একটা প্রিন্ট করে দিবে যে ক্যান ডিভাইড বাই জিরো, সো দ্যাট ইউজার ক্যান নো যে এট এ পয়েন্ট আমাদের বি গিয়ে জিরো হয়ে গেছে। তারপরে একটা লাইন আমরা দিছি, মানে ক্যাচের পরে একটা লাইন আমরা দিছি, পরের লাইন
যাতে আমরা দেখতে পারি আর কি যে পরের লাইনগুলো হ্যান্ডেল হইতে মানে প্রিন্ট হইতেছে কিনা যদি আমরা এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারি। তো একটু আমরা রান করানো ট্রাই করি, দেখি কি হয়। আরো কয়েকটা উদাহরণ দিব, অবশ্যই ক্লিয়ার হবে আমাদের জিনিসগুলো। এই যে তাইলে কি আগে আমরা কি দেখছিলাম যে এই লাইনের কোডগুলো যখন মানে এটা তো একটা এক্সেপশন ছিল, যার কারণে পরের লাইনের কোনো কোডই এক্সিকিউট হয় নাই, কিন্তু এখানে আমরা ফরচুনেটলি ট্রাই ক্যাচ দিয়ে আমরা এক্সেপশনটাকে হ্যান্ডেল করে ফেলছি। এই জন্য ক্যাচের মধ্যে আসছে, এখানে আসছে, আইসা দেখলো যে আমাদের ট্রাই ব্লকে একটা ইয়ে আছে, একটা এক্সেপশন আছে। সো আমরা কি করব যে এক্সেপশনের টাইপ ডিফাইন করে আমরা এক্সেপশনটা ক্যাচ ব্লকের মধ্যে পাস করে দিব। সো ক্যাচ ব্লকের মধ্যে যখন আমরা পাস করে দিলাম তখন ক্যাচ ব্লক এটাকে হ্যান্ডেল করা ট্রাই করলো, আর হ্যান্ডেল করা ট্রাই করে মানে কি প্রিন্ট করলো, ক্যান ডিভাইড বাই জিরো। এই যে ক্যান ডিভাইড বাই জিরো এটা প্রিন্ট করলো। তারপরে একটা মানে হ্যান্ডেল তো হয়ে গেছে, তার মানে আমাদের কোডে কোনো ধরনের আর কোনো এক্সেপশন নাই, ভুল টুল নাই। তো এটা পরের লাইনে আসলো, পরের লাইনে আসা দেখলো যে একটা প্রিন্ট আছে, সো এটা প্রিন্ট করে দিল যে পরের লাইন। সো আমাদের কোডে যদি আরো 500 লাইনের কোডে যদি এখানে নিচে থাকতো তাইলে সেগুলো এক্সিকিউট হইতো। সো এই ছিল আমাদের মানে এক্সেপশন কেমনে হ্যান্ডেল করে এটার বেসিক আর কি। তো এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখব এবং আরো কিছু জিনিসপাতি মানে একটু ডিপে যাওয়া ট্রাই করবো আর কি। সো আমরা এখানে ট্রাইয়ের মধ্যে আসছি কিনা একটু দেখি যে ইন ট্রাই, ঠিক আছে। সো ট্রাইয়ের মধ্যে আসলো, আসার পরে এই লাইনটা মনে হয় না এক্সিকিউট হবে, কারণ এই লাইনেই তো আসলে আমাদের ইররটা ধরা পড়ছে। সো এই লাইনে যদি ইরর ধরা পড়ে তাইলে ট্রাইয়ের আর কোনো কিছু দেখবে না, মানে পরে আর কি কোড আছে এগুলা কোনো কিছুই দেখবে না। সো ট্রাইয়ের মধ্যে আসে কিনা এটা দেখার জন্য আমাদেরকে উপরে দিতে হবে যে ইন ট্রাইয়ের মধ্যে আসছে, তারপরে আমরা মানে যদি কোনো ইরর টিরর থাকে তাইলে এগুলো দেখবো আর কি। তো আরেকটা জিনিস আমি বলে নেই যে ক্যাচ আসলে একটা না, ক্যাচ আসলে অনেকগুলা ইয়ে করা যায়, মানে ডিফাইন করা যায় আর কি। সো ক্যাচের সিনট্যাক্সটা কেমন, এখানে আমরা আসলে ওই যে ফাংশন আমরা পড়ছি না, সো ফাংশনে আসলে যেমনি আমরা মানে ডেটা টাইপ পাস করে দেই, ডেটা টাইপ না সরি বেসিক্যালি প্যারামিটার যেমনি আমরা পাস করে দিই, সো এমনি আর কি প্যারামিটার পাস করা যায়, মানে এক্সেপশনের টাইপ আর কি ডিফাইন করা যায়। সো আমরা যদি ধরলাম যে আমরা প্রথমটাতে এরিথমেটিক এক্সেপশন না দিয়ে যদি আমরা প্রথমটাতে দিয়ে দিই যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, আর এখানে দিয়ে দিলাম যে এরিথমেটিক এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন। আর এটা হচ্ছে গিয়ে ইটা আসলে কি আমি আগে বলি নাই, এটা হচ্ছে গিয়ে একটা রেফারেন্স ভেরিয়েবল, ঠিক আছে। এটা আসলে ইটা আসছে ওই থেকে, এটা আসছে হচ্ছে গিয়ে এক্সেপশনের থেকে। এখন এইখানে চাইলে আমরা এক্সেপশনের ইউজ না করে আমরা চাইলে ওয়াই ইউজ করতে পারি, এম ইউজ করতে পারি, কারণ এটা হচ্ছে কি আমাদের ডিফাইন করা একটা রেফারেন্স ভেরিয়েবল টু দ্যাট এক্সেপশন, ঠিক আছে, যাতে আমরা এই এক্সেপশনের ডিটেলসগুলো জানতে পারি। এবং এই এম এর অনেকগুলো প্রপার্টিজ আছে, আমরা যদি একটু দেখা ট্রাই করি যে এম ডট যদি আমরা দিই তাহলে এই যে এম ডটের মধ্যে আসলে গেট মেসেজ একটা জিনিস আছে। সো এই গেট মেসেজ কি করে আসলে এই এক্সেপশনের যে মেসেজটা আছে, সো আমরা আগে কি দেখছিলাম এই যখন আমাদের এরিথমেটিক এক্সেপশনটা দিয়েছিল, সো পরে একটা লাইন লিখে দিয়েছিল যে ডিভাইড বাই জিরো, ঠিক আছে, এরকম একটা জিনিস লিখে দিয়েছিল। সো এটা হচ্ছে গিয়ে যে এক্সেপশনের যে মেসেজটা আর কি। সো এই এক্সেপশনের মেসেজটা আমাদের এম ডট গেট মেসেজ দিলে এটা দেখা যাবে। তারপর হচ্ছে গিয়ে এখানে এই যে গেট স্ট্যাক ট্রেস, এই স্ট্যাক ট্রেস দিলে আসলে যে জিনিসটা হয় মানে এটা আসলে কই থেকে উৎপত্তি হয়েছে মানে একটা মানে ট্রেস আমরা খুঁজে পাই আর কি। সো এরকম কিছু মানে দরকারি জিনিসপাতি এই এম এর মধ্যে থাকে, আমরা যে জিনিসটা জানতে পারি। সো এগুলা অনেক ডিপার ব্যাপার স্যাপার, এগুলো আসলে আমাদের না জানলেই চলবে, বাট কয়েকটা প্রপার্টিজ আছে যেগুলার মানে ডেফিনেশন স্যার পিডিএফ এ দিয়ে দিয়েছেন, আমরা যদি একটু চেক করি তাহলে পিডিএফটা মানে পিডিএফ এর দেখলে আমরা মানে পাবো আর কি। এগুলো এত ইম্পর্টেন্ট বিষয় না, সো আমরা চাইলে একটু দেখতে পারি, না চাইলে স্কিপও করতে পারি। বাস জেনে রাখলাম যে এম এর কিছু প্রপার্টিজ আছে যেমন গেট মেসেজ, স্ট্যাক ট্রেস, এগুলো আছে আর কি, আমরা এগুলো চাইলে দেখতে পারি। সো আমি বলতেছিলাম যে ক্যাচ আসলে অনেকগুলো ইউজ করা যায়। সো এখানে জিনিসটা কি হইতেছে আমি প্রথমে বলছিলাম যে ট্রাই করে মানে রিস্কি কোডগুলোকে একটু ট্রাই করবে, ট্রাই ব্লক ট্রাই করার পরে একটা এক্সেপশন টাইপ ডিফাইন করবে। সো এইখানে কি টাইপের মানে ডিফাইন্ড হইতেছে এরিথমেটিক টাইপের। সো এখানে ক্যাচ ব্লকে আসবে, ক্যাচ ব্লকে আইসা দেখবে যে এখানে আসলে কি এরিথমেটিক টাইপের এক্সেপশনকে হ্যান্ডেল করতেছে কিনা। বাট আমরা আমাদের যে প্রথম যে ক্যাচ ব্লক, এই ক্যাচ ব্লকে আমরা কি টাইপের এক্সেপশন হ্যান্ডেল করতেছি, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তাইলে এটা কি আমাদের এক্সেপশনের সাথে মিললো? অবশ্যই না। তাইলে এটা যেহেতু মিললো না, তাইলে এই ক্যাচ ব্লক আমাদের এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারলো না। তার মানে আমরা এই ক্যাচ ব্লক থেকে মুভ অন করবো। এখন মুভ অন করার পরে আমাদের কোড দেখবে, কম্পাইলার দেখবে যে আর কোনো ক্যাচ ব্লক আছে কিনা।
এখন অবশ্যই আমাদের আরেকটা ক্যাচ ব্লক আছে। ক্যাচ ব্লকে আমরা যদি আইসা এই লাইনটাই যদি প্রিন্ট করি, ওকে প্রিন্ট করলাম, ভালো কথা। এটা এই লাইনটা বাদ দিয়ে দেই, এই লাইনটা বাদ দিয়ে দিয়ে দিলাম সিও বেলা, ধরলাম যে আমরা সিও দিয়ে দিলাম। এখন এই ক্যাচ ব্লকে আসবে, এই ক্যাচ ব্লকে আইসা দেখবে যে আমরা ডিফাইন করছি হচ্ছে গিয়ে এরিথমেটিক টাইপের এক্সেপশন। এখন এখানেও হ্যান্ডেল করতেছে এরিথমেটিক টাইপের এক্সেপশন। আমাদের এক্সেপশনের টাইপ মিলে গেল। সো এক্সেপশনের টাইপ মিলে গেলে কি হবে, যে তারা মিলে এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার ট্রাই করবে, মানে এই ক্যাচ ব্লকটা হ্যান্ডেল করার ট্রাই করবে হচ্ছে কি আমাদের যে টাইপের এক্সেপশন ধরা পড়ছে সেই টাইপের এক্সেপশনকে। সো ক্যাচ ব্লক কখন এক্সেপশনটাকে মানে হ্যান্ডেল করে, যখন আমাদের ডিফাইন করা টাইপ মানে ট্রাই ব্লকের মধ্যে ডিফাইন করা টাইপ, এই ব্লকের মধ্যে ডিফাইন করা টাইপ আর ক্যাচার মধ্যে দেওয়া টাইপটা মিলে যায়, তখন আসলে আমাদের এক্সেপশনটাকে হ্যান্ডেল করার ট্রাই করে। সো এখানে যেহেতু আমাদের টাইপ মিলে গেছে, সো এক্সেপশনটাকে হ্যান্ডেল করা ট্রাই করবে। সো আমরা কেমনে হ্যান্ডেল করতেছি, এটা আমাদের ওয়ে যে আমরা কেমনে হ্যান্ডেল করতেছি একটা প্রিন্ট দেওয়ার মাধ্যমে, প্রিন্ট দিয়ে তারপরে আমরা পরের লাইনগুলোতে যাবো আর কি। সো এই আর কি। সো এখন এটাকে একটু রান করাই তো দেখি কি অবস্থা। আর এখানে একটা প্রিন্ট দিয়ে দেই, আচ্ছা প্রিন্ট তো দিছি, তো দেখি কি অবস্থা, যে এটা প্রিন্ট হয় নাকি, তারপরে এটা প্রিন্ট হয় নাকি, এটা প্রিন্ট হয় নাকি, আর এটা প্রিন্ট হয় নাকি, একটু রান টান করাই দেখি কি অবস্থা। হ্যাঁ, সো প্রথমে যে জিনিসটা হইলো, আমরা কি বলছিলাম, কোড প্রথমে যায় ট্রাই ব্লকের মধ্যে। সো কোড প্রথমে এই যে ইন ট্রাই, সো ট্রাই প্রিন্ট হয়েছে। ট্রাই প্রিন্ট হওয়ার পরে এই লাইনে দেখছে যে একটা এক্সেপশন আছে, সো এই লাইনটা কিন্তু আর প্রিন্টই হয় নাই। সো এই এক্সেপশন যখন পাইছে, এক্সেপশনের টাইপ ডিফাইন করলো, টাইপ ডিফাইন করার পরে প্রথম ক্যাচ ব্লকে আসলো, আইসা দেখলো যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দেখার পরে দেখলো আমরা তো আসলে ডিফাইন করছি অ্যারিথমেটিক টাইপের এক্সেপশন। সো এটা টাইপটা মিলতেছে না। সো যেহেতু মিলতেছে না, আমরা এই ব্লকের মধ্যে আর ঢুকবোই না। সো এই যে আমাদের সিও কিন্তু আসলে প্রিন্টই হয় নাই। কিন্তু পরে দেখলো যে আরো ক্যাচ ব্লক আছে কিনা। হ্যাঁ, আমাদের ক্যাচ ব্লক আছে। তার মানে কি, এখানে দেখা যাবে যে অ্যারিথমেটিক টাইপের এক্সেপশন। সো আমরাও ডিফাইন করছি অ্যারিথমেটিক টাইপের এক্সেপশন, এইখানেও আছে অ্যারিথমেটিক টাইপের এক্সেপশন। সো দুই টাইপের এক্সেপশনই মিলে গেল। তার মানে আমরা এই ক্যাচ ব্লকের মধ্যে ঢুকবো, ঢুকে আমরা যেভাবেই পারি এক্সেপশনটাকে হ্যান্ডেল করব। সো ঢুকলাম, ঢুকে কি আছে যে ক্যান ডিভাইড বাই 0, সো এটা প্রিন্ট করে দিলাম। আর যেহেতু আমাদের এক্সেপশনটা সাকসেসফুলি আমরা হ্যান্ডেল করে ফেলছি, তার মানে আমাদের পরবর্তী লাইনের কোডগুলো এক্সিকিউট হইতে কোনো সমস্যা নাই। সো আমরা এই যে পরের লাইনের কোডটা আমরা এক্সিকিউট করে ফেলছি। সো এটাই আর কি। এখানে চাইলে মানে দুইটা না, এখানে চাইলে আরো অনেকগুলা মানে টাইপ আমরা ডিফাইন করে রাখতে পারি, কারণ ইউজার মানে ডেভেলপার আসলে জানে না। যদি আমরা এটা ধরি যে ডেভেলপার আসলে জানে না যে কোন টাইপের এক্সেপশন ধরা পড়তে পারে। সো বেচারা আসলে মানে পসিবল যে এক্সেপশন গুলা সেগুলা ডিফাইন করে দেয়, সেগুলা ডিফাইন করে দিয়ে মানে ধরা ট্রাই করে, যে এক্সেপশনটাকে হ্যান্ডেল করা ট্রাই করে। এখন হ্যান্ডেল করতে পারলে তো মাশাআল্লাহ, না করতে পারলে কি সেটারও সলিউশন আছে, আমরা এখনই দেখবো আর কি। সো এটা হলো জিনিস। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আসলে এরকম অনেক টাইপের এক্সেপশন আছে। এই যে আমি দেখাইলাম এখানে অ্যারিথমেটিক এক্সেপশন, ক্লাস কাস্ট এক্সেপশন, এই টাইপের মানে এখানে আমি 8টা দেখাইছি, যদিও আরো অনেক টাইপের এক্সেপশন আছে। বাট এগুলো আর কি আমাদের ডে টু ডে মানে ডেইলি টু ডেইলি লাইফে আমাদের ধরা পড়ে আর কি, মানে এগুলা বেশি কট এক্সেপশন। সো এই যে এক্সেপশন আছে, এই এরকম 8টা এক্সেপশন লেখা, এগুলো আসলে যেমন সময় সাপেক্ষ, তেমনি হচ্ছে গিয়ে যে কোডগুলোকে একটু বাড়ায় দেয়। আমি হুদাই 16 লাইনে কোড আমার লেখার কি দরকার, মানে একটা সিম্পলেস্ট ওয়ে কি নাই আমাদের হ্যান্ডেল করার জন্য? হ্যাঁ, অবশ্যই আছে। সো এই সিম্পলেস্ট ওয়েটা হচ্ছে গিয়ে যে এই ক্যাচটাকে আমরা বাদ দিয়ে দিব, মানে একটা ক্যাচ ব্লকের মাধ্যমেই আসলে আমরা সব টাইপের এক্সেপশন আমরা হ্যান্ডেল করে ফেলতে পারবো। কারণ সেইটা কেমনে, তো এটা হচ্ছে গিয়ে এই যে এরকম টাইপ ডিরেক্টলি ডিফাইন না করে দিয়ে আমরা ডিরেক্টলি লিখে দেবো যে এক্সেপশন। এই এক্সেপশন জিনিসটা আসলে কি, এই এক্সেপশন জিনিসটা হচ্ছে গিয়ে যে সব এক্সেপশনের বাবা, মানে এই এক্সেপশনের মধ্যে সব টাইপের এক্সেপশন লুকায়িত আছে। এখন এই এক্সেপশন দেওয়ার মানে যে এই এক্সেপশন আসলে অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করবে, এই এক্সেপশন আসলে এনি টাইপ অফ রান টাইম এক্সেপশন হ্যান্ডেল করবে, ঠিক আছে? সো মানে এটা হচ্ছে গিয়ে যে সুপার ক্লাস বলতে পারি, আর বাকি যে এক্সেপশন গুলো ছিল এগুলোকে আমরা সাব ক্লাস বলতে পারি। তার মানে এটাকে যদি প্যারেন্ট ধরি, তাইলে তার চিলড্রেন যেগুলো আছে ওইগুলোকে সে হ্যান্ডেল করতে পারে, মানে যত টাইপেরই রান টাইম এক্সেপশন থাকুক না কেন সে বেচারা হ্যান্ডেল করে ফেলবে। সো আমরা দেখি তো আসলে আমাদের এখানে ধরা পড়ছিল অ্যারিথমেটিক টাইপের এক্সেপশন, বাট এখানে আমরা ডিফাইন করে দিয়েছি এক্সেপশন। যদিও আমাদের টাইপটা মিলতেছে না, বাট আমরা কি বলছি যে এই এক্সেপশনটা হচ্ছে গিয়ে বাবা, তার মানে সে যে কোনো টাইপের এক্সেপশন আসুক সে বেচারা হ্যান্ডেল করতে পারবেই। সো একটু রান টান করায় দেখি যে আমাদের অ্যারিথমেটিক এক্সেপশন কি হ্যান্ডেল করতে পারে কিনা। সো
আমরা যদি রান করাই, হ্যাঁ এই যে প্রথমে ট্রাই ব্লকের মধ্যে আসে, ভালো কথা, ইন ট্রাই প্রিন্ট হইছে, তারপরে একটা এরর ধরা পড়ছে, সো আর এই সি আর প্রিন্ট করতে পারে নাই। তারপরে ক্যাশ ব্লকের মধ্যে গেছে, ক্যাশ ব্লকের মধ্যে গিয়ে দেখছে যে এক্সেপশন আছে, সো এক্সেপশন, এটা অ্যারিথমেটিক টাইপের এক্সেপশন হওয়া সত্ত্বেও এটাকে হ্যান্ডেল করে ফেলছে। কেমনে হ্যান্ডেল করছে, এই যে সিও কিন্তু আমরা প্রিন্ট করছি, সো সিও প্রিন্ট হয়েছে, সো হ্যান্ডেল করে ফেলছে। আর তারপরে পরের লাইন প্রিন্ট হয়েছে। এতে করে আমরা বুঝতে পারতেছি যে বেচারা হ্যান্ডেল করতে পারছে বলেই তো এই ব্লকের মধ্যে আসছে, হ্যান্ডেল করতে না পারলে তো আর এই ব্লকে আসতো না, আর হ্যান্ডেল করতে পারছে বলেই তো পরের লাইনটা প্রিন্ট হয়েছে, রাইট? তো এই ছিল আর কি, মানে আমাদের এক্সেপশন কেমনে হ্যান্ডেল করা লাগে আর কি। তারপরে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি ফাইনালি, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ফাইনালি নিয়ে একটু কথাবার্তা হবে আর কি।